নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই কাঠদানা ব্লাউজ পিসটা কাটিং করে দেখাবো। তো প্রথমে পেপার কাটিং করব, তারপরে লাইলিং, তারপরে মেন কাপড়। আর ব্লাউজ ফিটিংসটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ব্লাউজ পিসটা আমি এখানে খুলে দেখিয়ে দিই কীরকম কাজ দেওয়া রয়েছে। তো এখানে দেখুন, তো পিছন গলা এটা রয়েছে, পিছনে হুপ হবে না, সামনে হুপ হবে, সেইভাবে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে। আর এটা সামন গলা, আর হচ্ছে দুদিকে দুটো হাতা দেওয়া রয়েছে। আর এখানে আমি আজকের যা কাটিং করব সূত্রের সাহায্যে সম্পূর্ণটা দেখিয়ে দেব। সূত্রের সাহায্যেই কাটিংটা করা হবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণটা আপনারা বুঝতে পেরে যাবেন। এখানে ঝুলের মাপ নেব। ঝুল যা আছে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নেবেন। তো আমার এখানে 14.5 ঝুল আছে, 14.5-র সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে 15.5 হয়। তো 15.5-তে আমি দাগ দিয়ে নেব। দেখুন, নিচ থেকে আমি ধরছি আর উপরে আমি দাগটা দিচ্ছি। এইভাবে কিন্তু পেপারে যখন করবেন তখন কিন্তু এইভাবে পেপারে হোক আর হচ্ছে লাইনিং কাপড়ে হোক, যখনই করবেন এইভাবে দাগটা দিয়ে নেবেন। এটা হচ্ছে ঝুলের মাপ হয়ে গেল। মহড়া লাইন এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নেব। প্রত্যেক ছাতির ক্ষেত্রে সূত্র অনুযায়ী 6 ইঞ্চি নিলে হয়ে যাবে। যদি বডির তুলনায় হাতগুলো খুবই মোটা থাকে তখন কিন্তু বগলটা মেপে অবশ্যই করে নিচের দিকে নামাতে হতে পারে, নাহলে নর্মালি 6 ইঞ্চি নিলে হয়ে যাবে। এবারে দেখুন, পুটের মাপ দেবো। পুট আমার এখানে আছে 15 ইঞ্চি। 15 থেকে আপনারা ডিপ গলার ক্ষেত্রে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি মাইনাস করে দেবেন। এখানে আমি 4 ইঞ্চি মাইনাস করছি, করলে হয় 11। 11কে আমি হাফ করব, 5.5 হয়। 5.5-এর সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 6 ইঞ্চি দাগটা উপরে একটা দাগ দিয়ে দেবো, নিচে একটা দাগ দিয়ে দেবো। এই দুটো দাগকে কি করব, মিলিয়ে দেব। এবার ছাতির 4 ভাগের 1 ভাগ, যে ছাতির লাইনটা টেনেছিলাম ওই লাইনেই ছাতির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমার এখানে ছাতি আছে 41। 41কে 4 দিয়ে ভাগ করলে 10, 25। যদি 38 থাকে 38কে 4 দিয়ে ভাগ করবেন, 9.5 হবে। যা হবে আপনারা ওখানে দাগ দিয়ে নেওয়ার পরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আর যদি বেশি মার্জিন রাখতে চান তাহলে 2 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমর এখানে আমার 34 আছে, 34-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 8.5 নিয়েছি, তারপরে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য, তারপরে 1.5 ইঞ্চি বা 1.75 আপনারা নিতে পারেন। আমি এখানে 1.75 নিয়ে নিয়েছি। এরপরে কী করব, দাগ দুটো এইভাবে মিলিয়ে দেব। এটা হচ্ছে ফিটিংস দাগ, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে বগলের শেপ দেব। তো বগলের শেপ আমি হচ্ছে 1.25-এ দিচ্ছি। যদি অনেকের কী হয়, বগলের পিছনটা অনেকটা ফুলে থাকে, সেই ফুলোটার জন্য কি হয়, আপনারা 1 ইঞ্চি শেপ দিতে পারেন। আমি এখানে 1.25 শেপ দিচ্ছি। আমার 1.25 দিলে প্রত্যেকবারে দিয়েই হয়ে যায়, তো আমি এখানে ওই জন্য 1.25 দিচ্ছি। তা যাদের একটু বেশি ফুলে থাকে তাদের 2 সুত কমিয়ে, মানে 1 ইঞ্চিতে আপনারা শেপ দেবেন, দিলে এই ফুলো ভাবটা কমে যাবে। তো এইভাবে আমি বগলের শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে ডট ডট করে প্রথমে মিলিয়ে দিলাম, দিয়ে তারপর এবার দাগটা এইভাবে টেনে দিচ্ছি। এবার 2 সুত, দেখুন এখান থেকে 2 সুত নামিয়ে দিচ্ছি। এতে বগলের ফিটিংসটা ভালো হয়। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে দেখুন, এই ধার থেকে 3 সুত মতন আমি ওপরে উঠিয়ে দিচ্ছি। আর এটা পরে বলে দিচ্ছি, প্রথমে টেকিংটা দিয়ে নিচ্ছি। তো টেকিং দেখুন, এই 1 ইঞ্চি যেটা নিয়েছিলাম পুরোটা ধরে, পুরো কোমরটা যতটা হবে ততটা তার হাফ করে নেব। হাফ করে নিয়ে নিচে একটা দাগ, ওপরে একটা দাগ দিয়ে দেব। নিচ থেকে 4.5 ইঞ্চি ওপরে তুলে নেব। এই পর্যন্ত টেকিংটা আমার উঠবে। প্রথমে লাইনটা সোজা করে নেব। আর আমি যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, কোমরের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, তো এই 1 ইঞ্চিটা আমি এখানে হাফ ইঞ্চি দুদিকে নিয়ে আমি কমিয়ে নেব। অবশ্যই করে টেকিংটা দিতে হবে। টেকিংটা দিলে কোমরের ফিটিংসটা খুব ভালো আসে। তো এখানে এইভাবে দেখুন, মিডলটা এইভাবে ধরবো, দুদিকে হাফ ইঞ্চি, এইভাবেই কিন্তু টেকিংটা উঠবে। আর ওপরে উঠবে 4.5 ইঞ্চি। তো এরপরে দেখুন, টেকিং থেকে 2.5 ইঞ্চি আমি একটু সরিয়ে একটা দাগ দেব, দিয়ে এই যে 3 সুতো ওপরে দাগ দিয়েছিলাম এইভাবে কিন্তু উপরের দিকে তুলে নেব। এবারে দেখুন পিঠে কতটা কাপড় রাখছি। পিঠে আমি এখানে 4.5 ইঞ্চি কাপড় রাখবো। তার সঙ্গে আমি 1 ইঞ্চি বা 75 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করতে হবে, করে এইভাবে সোজা লাইন টেনে নিতে হবে। এরপরে কি করব, দেখুন এখানে ওপরে যতটা নিয়েছি তার থেকে 1 ইঞ্চি আমি সরিয়ে নেব। এবারে আমি পিসে কতটা দিয়েছে সেটা আমার দেখতে হবে। দেখুন এখানে আমার পিসে দিয়েছে, রেডি রয়েছে 7 ইঞ্চি। তাই ভাবলাম এখানে আমি হচ্ছে প্রথমে গলার ড্রয়িং করব না, শুধু বেসিকটা করে নেব। তারপরে হচ্ছে মিডিলটা ঠিক রেখে আমি হচ্ছে ডিজাইন অনুযায়ী করে উল্টে দেব। তো তার জন্য আমি কি করলাম,
তো এইভাবে আমি করে নিচ্ছি, কেননা যখন হচ্ছে আপনারা নর্মালি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে এইরকমভাবে পিছন পাটটা ড্রয়িং করতে হবে। তো এবারে দেখুন আমি কাটিংটা করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু গলা কাটিং করব না। তো এইরকম প্যাটার্ন দেওয়া থাকলে একটু অসুবিধা হয় কাজ করতে, সেই অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। যেমনভাবে ডিজাইন দেওয়া থাকবে সেই ডিজাইন অনুযায়ী এখানে কাজ করতে হবে। আমি ইচ্ছা মতন কাজ করলে এখানে হবে না। তো এবারে দেখুন কিভাবে ছিল আর আমি কিভাবে বসাচ্ছি। তো কাপড়ে হলেও ঠিক এইভাবে কিন্তু করতে হবে। আর দেখুন 6 ইঞ্চি যেহেতু মোহরা, তো আমি কিভাবে করছি দেখুন, এইভাবে যতটা কাপড় বা কাগজ বাঁচিয়ে কাজ করা যায়। কাপড়ে হলেও সেম, কাগজে হলেও তাই। এবার দেখুন ঝুলের সঙ্গে আমি মেন ঝুল কত ছিল 14.5, 14.5 সঙ্গে 1 ইঞ্চি যোগ করেছিলাম, কিন্তু এখানে সামন পাটে আরও 1/2 ইঞ্চি আমি যোগ করে নিচ্ছি। যেহেতু খাপটা হেভি আছে ওই জন্য তো 1/2 ইঞ্চি যোগ করে নিচ্ছি। 14.5 সঙ্গে সামন পাটে 1.5 ইঞ্চি, টোটাল 1.5 ইঞ্চি যোগ করছি। মেন ঝুলের সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে নিচ্ছি। এবার ঝুলটা উপরে দাগ দিয়ে নিলাম। উপরে দাগ দিয়ে নেওয়ার পরে দাগটা প্রথমে টেনে নেব। আর এখানে আমি সামনে হচ্ছে হুপের ঘর করব। তো আমি কাগজে আপাতত কোনো হুপের মার্জিন দেখাচ্ছি না, একেবারে লাইনিংয়ে আমি রেডি করে নেব ওটা। তো এবার দেখুন পুট হচ্ছে নিচ্ছি 6 ইঞ্চি, যেমন পিছন পাটে 6 ইঞ্চি নিয়েছিলাম ঠিক 6 ইঞ্চি নিয়ে এইভাবে সোজা লাইন টেনে নিচ্ছি। মোহরা লাইন 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি যেমন পিছন পাটে নিয়েছিলাম। তো এইভাবে 6 ইঞ্চি দাগটা এইভাবে দিয়ে দিলাম। এখান থেকেই শুরু হবে ছাতির লাইন। ছাতির লাইনটা এইভাবে সোজা করে দিচ্ছি। এবার ছাতির 4 ভাগের 1 ভাগ 10, 25। তারপরে কি করব, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। যেমন পিছন পাটে নিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেব। এবারে কোমরে চলে আসবো। কোমরের 4 ভাগের 1 ভাগ, তো এখানে 34 কোমর আছে, 34-এর 4 ভাগের 1 ভাগ হয় 8.5 ইঞ্চি। তারপরে হচ্ছে 3 ইঞ্চি যে খাপটা তৈরি হবে, তো সেই খাপের জন্য 3 ইঞ্চি আমি এখানে নিয়ে নেব। তারপরে পিছন পাটে যেমন 1.75 নিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানে 1.75 আমি নিয়ে নেব। এরপরে কি করব, এই দাগটাকে প্রথমে একটু কম হয়েছে তো একটু সোজা করে নেব। নেওয়ার পরে দেখুন ফিটিংস দাগের সঙ্গে ফিটিংস দাগ মিলিয়ে দেবো। তারপরে হচ্ছে ধারের দাগের সঙ্গে যেটা কাটিং হবে সেখানে সেই দাগটা মিলিয়ে দেব। এবারে বগলের শেপ দেব, যেমন 1.25 শেপটা দিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানে 1.25 শেপটা দিয়ে নেব। তো এইভাবে শেপটা দেখুন দিয়ে নিলাম। এবারে পুট গলা নিয়ে নেব। পুট গলা এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি পরে দেখলাম যে 3 ইঞ্চি নিলে হবে না, 2.75 নিলে আমার এখানে ঠিক হবে, যেহেতু গলার ডিজাইনটা যেমনভাবে দেওয়া রয়েছে সেই অনুযায়ী। তো আমি গলার ডিপটা নিচ্ছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি নেওয়ার পরে এইভাবে একটু খেলিয়ে নিচ্ছি। তো 3.5 ইঞ্চি নিয়ে এইভাবে তিরছা একটা দাগ দিয়ে দেবো। প্রথমে স্ট্রেট দিতে পারেন বা এরকমভাবে তিরছা দাগ দিয়ে এরকম শেপ স্কেল দিয়ে আপনারা শেপ দিয়ে নিতে পারেন। এভাবে শেপ দিয়ে নিলাম। এবার পয়েন্টের মাপ সবথেকে গুরুত্বপূর্ণ, পয়েন্টের মাপ অবশ্যই ঠিকঠাক নিতে হবে। তো পয়েন্ট আমার এখানে রয়েছে 10 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে এইভাবে সোজা লাইন একটা টেনে নেব। দেখুন 10-এর সঙ্গে আরও 1/2 ইঞ্চি যোগ করে নিচ্ছি, যেহেতু ওপরে কাঁচ জোড়ার সময় 1/2 ইঞ্চি চলে যাবে। তো সেই জন্য কী হবে, পয়েন্টটা ঠিকঠাক বসানোর জন্য 1/2 ইঞ্চি বেশি নিলাম। তো এখানে 4 এক সুতো নিয়ে নিলাম। ছাতির 10 ভাগ, এখানে ছাতি যা হবে আপনার ছাতির 10 ভাগ, এখানে সূত্রটা হচ্ছে এটাই। তো এবারে দুটো দাগ এইভাবে মিলিয়ে নিলাম। আর 3 ইঞ্চি যে খাপের জন্য নিয়েছিলাম 3 ইঞ্চি এখানে নিয়ে নেব। ওপরে সোজাভাবে 3 ইঞ্চি দাগটা এইভাবে তুলে নেব। পরে নিচ থেকে আমি 1.5 ইঞ্চি ওপরে তুলে নেব। আর এখান থেকে আমি 1 ইঞ্চি একটু নিচে নামাবো। এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেব। এরপরে কি করব, ছাতির দাগের 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো। দেখুন এখানে মোহর লাইন যেখানে ছিল আর ছাতির দাগ ওই জায়গা থেকে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো। আর এইভাবে শেপ স্কেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে দুটো দাগ কিভাবে ম্যাচ হচ্ছে। দেখুন এই যে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছিলাম সেই দাগটা, আর হচ্ছে ছাতির যে ওখানে একটা দাগ দিলাম এই দাগটা কিভাবে ম্যাচ হচ্ছে। ম্যাচটা যেভাবেই হবে সেইভাবে দিতে হবে। দেখুন এইভাবে মিলিয়ে দিলাম। এরপরে এখান থেকে যে দাগটা দিয়েছি তার পাশ থেকে 3 সুত মতন একটা দাগ দিয়ে দেবো। আর ফের একটু স্কেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা এইভাবে
মিলিয়ে দেব। দেখুন এইভাবে মিলিয়ে দিচ্ছি, এই ফাঁকা অংশটা কিন্তু বাদ চলে যাবে। এরপরে কি করব, এখান থেকে এই পর্যন্ত যে দাগটা দিয়েছিলাম তার মিডিল একটা বার করব। মিডিলটা বার করে নিয়ে এইভাবে হালকা করে, এখানে কোণ হয়ে আছে, কোণ থাকলে হবে না, যতটা হালকাভাবে শেপ দেওয়া যায় ততটাই কিন্তু এখানে আমি দিয়ে দেব। তো এখানেও দেখুন কোণ হয়ে আছে, কোণগুলো কিন্তু কোণ থাকলে হবে না, কোণটা যতটা পারবেন আপনারা সুন্দর করে শেপ দিয়ে রাউন্ড শেপ করে দেবেন। তো এইভাবে দেখুন সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়েছি। তো এরপরে কি করব, এই যে মাপটা রয়েছে এই পর্যন্ত, পয়েন্ট পর্যন্ত কতটা হচ্ছে আমি দেখে নেব। তো এখানে আমার 6.5 হচ্ছে। তো এই 6.5টা চেপে নিয়ে এইভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দ্বিতীয় পয়েন্টে দেখব যে কতটা বেড়ে যাচ্ছে। তো দেখুন একটু 2 সুতোর মতন, পুরো 2 সুতোর মতন আমার কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমি একটা দাগ দিয়ে রেখে দেবো। এখান থেকে এই যে বাড়িয়ে নিলাম, তো ওইখান থেকে পুরো এই পর্যন্ত, পুরো নিচ পর্যন্ত আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব যে হচ্ছে কতটা হচ্ছে। তো আমার এখানে 13 হচ্ছে। তো এরপরে কি করব, এখান থেকে এটাকে আমি এইভাবে কি করব, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব যে কতটা হচ্ছে। তো দেখুন এখানে 1 ইঞ্চি কম হচ্ছে, তো সেই জন্য 1 ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে বাড়িয়ে নেওয়ার পর লম্বা করে স্কেলটা দিয়ে টেনে দেবো। এটা হচ্ছে কাপড়ে আর বাড়াতে হবে না, এখানেই বাড়িয়ে নিচ্ছি। আর যেখানে যেখানে মার্জিন নিতে হবে সেটা আমি কোথায় কোথায় মার্জিনটা আপনারা নেবেন সেখানে আমি বলে দিচ্ছি। আর এখানে দেখুন 1/2 ইঞ্চি যেহেতু বাড়িয়েছিলাম সামন পাটেতে, সেই 1/2 ইঞ্চিটা এখানে দেখুন এইভাবে কমিয়ে নেব। তো লম্বা এখান থেকে এই কোণ থেকে এই 1/2 ইঞ্চি যেখানে দাগ দিয়েছি এই দাগটা পুরো সোজাসুজি তুলে নেব। এরপরে পিছন পাটটা এইভাবে নেব, নেওয়ার পরে দেখুন কোথায় কোথায় লাইনে লাইনে মেলাতে হবে। তো এইভাবে দেখুন, তো এখানে যদি মিলিয়ে নিতে পারি তাহলে আমার কাপড়ে যখন সেলাই পরে শেষের দিকে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না, অমিল হবে না। তো প্রথমেই যদি আমি এই কাজটা করে নিই, আর যখন শেষের দিকে আমি যখন ফিটিংস দেব তখন কিন্তু কোমরপটি লাগিয়ে ফিটিংস দেবো, তখন কম বেশি হবে না। তো এই কারণেই কিন্তু অনেকের কম বেশি হয়, ভুলটা এইখানেই হয়। তো এইভাবে দেখুন আমি শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে নেব। তো এইভাবে লম্বা করে টেনে নিচ্ছি। এইভাবে আমি আপনারা ডট ডট দিয়ে কাজটা করে নিতে পারেন, বা আপনারা কিন্তু শেপ স্কেল দিয়ে এইভাবে করে নিতে পারেন। দেখুন যেভাবে যাচ্ছে শেপ স্কেল দিয়ে আপনারা যদি এইভাবে শেপ দিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না। দেখুন হয়ে গেছে। এবারে আমি কি করব, এখানে 1/2 ইঞ্চি আর এই পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি, এই পয়েন্টের উপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি, এইভাবে একটা টেকিং দিয়ে নেব। এতে বুকের ফিটিংসটা খুব সুন্দর আসে। এই ডাটটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমার সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গিয়েছে, এবার আমি কাটিংটা করে নিচ্ছি। তো গলা এখানে কাটিং করব না, এটা হচ্ছে এইভাবেই রেখে দেবো। যখন কাপড়ে কাটিং করব তখনই কিন্তু গলাটা আমি কাটিংটা করে নেব। আর এখানে দেখুন পয়েন্টে পয়েন্টে কিন্তু অবশ্যই করে মিলে গিয়েছে। তো এবারে দেখুন লাইনিংটা আমি এইভাবে বসাচ্ছি, বসানোর পরে পিন করে দেব যাতে না সরে। আর আমি এখানে পিছনে হুক করছি না, সেই জন্য হচ্ছে পিছনে কোনো মার্জিন এখানে নেব না। যদি পিছনে আপনাদের হুক করার ইচ্ছা হয় বা ডিজাইন যদি না থাকতো তাহলে কিন্তু পিছনে মার্জিন নিতে হতো। তো যেমন যেমন ড্রয়িং করেছি এখানে কোনো এক্সট্রা আমার মার্জিন নিতে হবে না। হুবহু ঠিক একইভাবে যেমনভাবে কাগজটা রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু এখানে কাটিংটা করে নেব। আর এখানে আমি গলা কাটিং করছি না, আমি আগেই বলেছি, যেহেতু ডিজাইন দেওয়া রয়েছে, ডিজাইনটা মিডিল পয়েন্ট, ডিজাইনের মিডিল পয়েন্ট আর হচ্ছে লাইনিংয়ের মিডিল পয়েন্টটা মিল করে আমি কিন্তু ডিজাইনের উপরে আমি বসিয়ে ডিজাইনটা করে করে আমি পরে কাট করে উল্টে দেব। তো সেইভাবে করব। আর এখানে দেখুন আমি টেকিংটা হচ্ছে এইভাবে মাইনাস করে দিচ্ছি, যেহেতু আমি টেকিং দেখাতে চাইছি না। যদি আপনার টেকিংটা দেখাতে চান বা তখন কিন্তু কাপড়েতে টেকিংটা অবশ্যই করে দিতে হবে। আমি টেকিং দেব না বলেই এখানে টেকিংটা পুরোপুরি মাইনাস করে দিচ্ছি। আর এখানে দেখুন যেমন যেমন আছে তেমন তেমন পিনটা করে নিচ্ছি। আর কোথায় কোথায় মার্জিন নিতে হবে সেটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে বাড়িয়ে নিচ্ছি, আর অবশ্যই করে আমি এখানে 1/2 ইঞ্চি বাড়াবো। তো এখন দেখুন পয়েন্টে অবশ্যই দাগ দিয়ে দিচ্ছি, পয়েন্ট যেখানে আছে অবশ্যই দাগ দিয়ে নেবেন, কেননা
সামন পার্টের দুটো পার্ট হয়, দুটো পার্ট অবশ্যই করে পয়েন্টের জায়গাটা মিল করতে হবে যখন সেলাই করবেন। তো সেই জন্য আমি দেখুন পুরোটা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখান থেকে 1/2 ইঞ্চি পুরোপুরি এইভাবে বাড়িয়ে নেব। যদি অসুবিধা হয় এরকম ফিতে দিয়ে ধরবেন, ধরলে কিন্তু 1/2 ইঞ্চি করে দাগ দিতে সুবিধা হবে। তো ওইভাবে দাগটা টেনে নিচ্ছি দেখুন। আর এই সামন পার্টের এই পার্টটা কিন্তু একটু তিরছা মতন হবে, এতে কোনো অসুবিধা নেই। আর ডিজাইনের গলাটা আমার হয়েছে পিছন পার্টের 2.75 মতন রাখলে তবে কিন্তু ম্যাচ খাবে, সেই জন্য আমি এখানে 3 ইঞ্চির জায়গায় 2.75 করে নিচ্ছি। আর এখান থেকে 1/2 ইঞ্চি করে অবশ্যই সেলাই মার্জিন বাড়িয়ে নিতে হবে। নিচেরটা সোজা দাগ টেনে নিচ্ছি, আর উপরেরটা এইভাবে শেপ স্কেল দিয়ে দাগ দিলে কি হয়, একেবারে রাউন্ড শেপটা দিতে সুবিধা হয়। দেখুন এইভাবে দিয়ে দিলাম। তো যেমন যেমন আছে তেমন তেমন আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি। এবার সামন পার্টের সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা আমি ড্রয়িং করব। তার জন্য দেখুন এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা কাপড়টাকে বাঁচিয়ে বাঁচিয়ে চেষ্টা করবেন কাটিংটা করার, এতে কাপড়টা কম লাগে, লাইনিং কাপড়টা। তো এখানে দেখুন এইভাবে পিন করে নিচ্ছি। আর পয়েন্ট যেখানে থাকবে অবশ্যই করে দাগটা দিতে হবে। তো দিয়ে নেওয়ার পরে দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি করে আমি বাড়িয়ে নেব। প্রথমে ড্রয়িংটা করে নেব যেমন যেমন আছে, আর ড্রয়িংটা করব না, কারণ এখান থেকে আমার সেলাইটা যাবে। এরপরে 1/2 ইঞ্চি করে আমি একটা করে দাগ দিয়ে দেবো এইভাবে। তো এইভাবে দেখুন সেলাই মার্জিন এক্সট্রা করে নিয়ে নেব 1/2 ইঞ্চি করে। যতটা আপনারা সেলাই দিতে চাইছেন ঠিক ততটাই কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু দাগটা সেইভাবে দিতে হবে। তো এবারে আমি কাটিংটা করে নিচ্ছি। সব যদি এত তাড়াতাড়ি কাটিংটা করা যেত কি ভালো হতো, তাই না? তো যাই হোক, এখানে আমি হচ্ছে পয়েন্টের জায়গায় এরকম ছোট করে কাট করে দিচ্ছি। যেহেতু যখন দুটো পার্ট পয়েন্টের কাছে ম্যাচ হবে তখন কিন্তু এই কাটটা আমার কাজে লাগবে, ওই অনুযায়ী কিন্তু পয়েন্টে পয়েন্টে মিল করতে হবে। তো সামনের পার্টে সমস্ত কাজ করা হয়ে গিয়েছে, এবারে হাতা ড্রয়িং করব। তো হাতা ড্রয়িং করার জন্য পিছন পার্টটা আমার নিতে হবে, পিছন পার্টটা কিন্তু অবশ্যই প্রয়োজন। পিছন পার্টটা এইভাবে পুড লাইন থেকে এইভাবে ছাতির লাইন পর্যন্ত আমি মেপে দেখে নিতে হবে যে কতটা হচ্ছে। এখানে আমার 8.5 হচ্ছে, 8.5-এর সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই যোগ করে নিতে হবে। তারপরে আমি হচ্ছে হাতাটাকে 4 ভাঁজ করে নেব। তো নেওয়ার পরে দেখুন এইভাবে আমি হাতার ঝুল নিয়ে নেব। তো ঝুল আছে আমার এখানে 11 ইঞ্চি, 11 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি অবশ্যই করে যোগ করে নেব। তো 11 সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে হয় 12 ইঞ্চি। এবারে হাতের গ্যাপটা দেব, এখানে দেখুন 4.25, তো 4.25-এ আমি গ্যাপ দিয়ে দিচ্ছি। তো হাতার ঝুলটা আমি কিন্তু ওপরে একটা দাগ দিয়েছি আর নিচে একটা দাগ দিচ্ছি। এর জন্য কি হবে, লাইনটা সোজা হয়ে যাবে। তো দাগটা প্রথমে এইভাবে টেনে নিচ্ছি, নেওয়ার পরে দেখুন আরেকটা দাগ দেব। হাতার ঝুল যখন লম্বা হবে তখন কিন্তু আপনারা আরেকটা মানে যতটা হাতা করছেন তার হাফে একটা মাপ নিয়ে নেবেন। তো এখানে আমি 5.5-এ একটা দাগ দিয়ে দিচ্ছি, এই দাগটাকেও সোজা করে নেব। আর যখন এটা দাগ দেওয়ার ক্ষেত্রেও নয়, এখানে যখন মাপটা আপনারা বডি থেকে নেবেন তখনও কিন্তু ওখানে মুহুরির মাপটাও নিয়ে নেবেন। এখানে যা মুহুরি রয়েছে তার হাফ নিয়ে নেব, তারপরে 1.5 ইঞ্চি নিয়ে নেব। তারপরে দেখুন এখানে 8.5 হয়েছিল, তো তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 9.5 নিয়ে নিচ্ছি। আর এখানে যে মার্জিনটা নেওয়া হয়েছিল সেই মার্জিনের সঙ্গে এই দাগটা দিয়ে নিলাম, আর এই কোণ থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে নিলাম। এরপর বগলের হাফ নিয়ে নেব, এখানে যা বগল হচ্ছে তার হাফ নিয়ে নেব। তো এখানে একটা দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে ফিটিংস দাগ। দেখুন এই লাইনটা হচ্ছে ফিটিংস দাগ। এরপরে দেখুন যে 5.5-এ দাগটা দিয়েছি, এখানে আমার ওই যে মুহুরিটা নিয়েছিলাম তার হাফ হচ্ছে এখানে দাগ দিয়ে দেবো প্রথমে। তারপরে দেখবো যে কতটা আমার লুজ আছে। যদি 1/2 ইঞ্চি বা 2 সুত বা 3 সুত থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি 75 বা 1 ইঞ্চি লুজ থাকে তখন কিন্তু আমাকে হালকা করে শেপ দিতে হবে। তো এবারে দেখুন এখানে শেপ স্কেল দিয়ে এরকম শেপ দিয়ে নিচ্ছি। এরপরে তালপাত কাটিং করতে হবে। তালপাত কাটিং করার জন্য দেখুন এখান থেকে এই যে পিছনের যে দাগটা দিয়েছি তার ভিতর দিক দিয়ে এইভাবে কিন্তু শেপটা দিতে হবে। অবশ্যই করে 75 বা 1 ইঞ্চি আপনারা শেপ দিতে পারেন, আমি এখানে 75-এর মতন ফাঁকা দিচ্ছি।
তো আমি একদম হাতাটাকে ভালোভাবে বসাবো, সেই জন্য হালকাভাবে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে শেপ দিলে কি হয়, ভিতরে যে দেখুন কতটা অংশ ঢুকেছে, মানে এক সুত করে ঢুকেছে, তো তার জন্য কি হয় হাতাটা ভালোভাবে চেপে বসবে। তো এইভাবে যেমন ড্রয়িং করেছি ঠিক তেমনভাবেই কিন্তু কাটিংটা করছি। আর এখানে ছোট করে একটা কাটিং করে নেব, যখন হচ্ছে হাতা জুড়বো এই মিডল পয়েন্টটা অবশ্যই কিন্তু দরকার। তো তালপাতটা দেখুন দুটো কাপড় ওপরে তুলে নিয়ে কিন্তু আমি কাট করছি, পুরো কাপড়টা নয়, দুটো পার্ট তুলে নিয়েছি। আর এখানে হাতার একটু কাপড় কম ছিল, সেই জন্য আমি কিন্তু এইভাবে পরে জয়েন করে নেব। আর এখানে আর একটা জিনিস দেখুন, কাপড়ে কিন্তু অনেকটাই কাপড় এদিক সেদিক করে কম ছিল। তো হাতাতে কতটা কম হয়েছে দেখুন, এই দিকে কম ছিল মেন কাপড়টা, তো পরে জুড়ে নেব। আর সামন পার্ট যেমনভাবে লাইলিং কাটিং করেছি ঠিক তেমনভাবেই কিন্তু মেন কাপড় কাটিং করে নিয়েছি, শুধু গলাটা একটু বাড়িয়ে কাটিংটা করে নিয়েছি, তবে কিন্তু পিছন পার্টের সঙ্গে সামন পার্টটা মিলবে। তো যেমন মেন কাপড় দেওয়া রয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু এখানে করতে হবে। তো এখানে দেখুন পিছন পার্টটা শুধুমাত্র আমি গলা কাটিং করিনি, প্রথমে কি করব এই রকম মেন কাপড় কাটিং করে নিয়েছি। এবারে দেখে নেব যে এখান থেকে কতটা রয়েছে, এবার সেলাই মার্জিন ধরে কিন্তু আমাকে সেই অনুযায়ী কাটিংটা করতে হবে। আমি হচ্ছে সোজাভাবে সোজার ওপরে কিন্তু লাইলিংটা বসাবো, সোজা পিসটার ওপরে লাইলিংটা বসাবো, বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে যেমন ডিজাইন দিয়েছে ঠিক তেমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটার ওপরে সেলাইটা করে নিয়ে কি করব উল্টে দেব। তো এখানে দেখুন যতটা ডিজাইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমার গলাটা কাটিং করতে হবে। তো আমি এখানে হিসাব করে দেখছিলাম যে কতটা হবে, তো আমি দেখলাম যে 2.75 গলা নিলে তবে কিন্তু ঠিক হবে, মানে ভাঁজ লাইন থেকে 2.75 গলা নিতে হবে, তবে কিন্তু এখানে গিয়ে মিলে যাবে। তো এটা আমার পিছন পার্ট হয়ে গিয়েছে, দেখুন কিভাবে করছি, এইভাবে বসাবো। আর পিছনে যতটা আমি হচ্ছে মেন কাপড় রাখবো, নিচের দিকে যতটা মেন কাপড় রাখবো সেটাকে আগে ঠিক করে দাগটা দিয়ে নেবো, দিয়ে নিয়ে ডিজাইনটা ধরবো। আর মিডিলে কিন্তু ডিজাইনের মিডিল আর হচ্ছে লাইলিংয়ের মিডিলটাকে কিন্তু সোজাভাবে রাখতে হবে। প্রথমে দরকার হয় আপনারা সেলাই করে নেবেন, নিয়ে তারপরে কিন্তু ডিজাইনটা করে উল্টে দেবেন, তবে একটু খাটনির কাজ আছে। তো এইভাবে আমার সমস্ত ড্রয়িং করা আর লাইলিং কাটিং করা হয়ে গিয়েছে দেখুন। আর কিছু কিছু জায়গায় অনেকটা লাইলিং মেন কাপড় কম পড়ছে, যেমন দেখুন এই দিকটা কতটা কম পড়েছে মেন কাপড়, অনেক জুড়ে জুড়ে কাজ করতে হচ্ছে, দেখুন কতটা হচ্ছে মেন কাপড় পাইনি। তো যেমন আছে তেমনভাবে তো করতে হবে। আমি চেষ্টা করেছি যতটা সাইডে হচ্ছে লাইলিং কাপড় কম হয় হোক, বগলের নিচে ওগুলো থেকে যাবে, মার্জিনের দিকে থেকে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে কাটিংটা করেছি। এখানে সম্পূর্ণটা আপনাদের দেখানো হয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের দেখিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো ব্লাউজটা পরার পরে এইরকম দেখতে হয়েছে।